রাউজানে বিষধর সাপের দংশনে জীবন প্রদীপ নিভে গেল রণজিৎ পাল নামে এক বৃদ্ধের। বন্ধুদের সঙ্গে হাওরে বেড়াতে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাউজানের তরুণ আবিদুর রহমান আবিদ। নির্বিষ অজগর ধরা পড়েছে মাছের জালে, বনে অবমুক্ত। শনিবার ৬ জুলাই পৃথক তিনটি ঘটনা সংঘটিত হয়। জানা যায়, শনিবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৬৯ পাড়া সংলগ্ন পালপাড়া গ্রামে বিলে ঘাস কাটতে গেলে রণজিৎ পাল নামে এক বৃদ্ধকে বিষধর সাপ দংশন করে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই এলাকার নিকুঞ্জ পালের ছেলে। সাপের দংশনে রণজিৎ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ইসরাত ফাতেমা। এদিকে বাবাকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে হাওরে নিখোঁজ হওয়া আবিদুর রহমান আবিদ বয়স ২৪ এর উদ্ধার করেছে করিমগঞ্জ থানা পুলিশ। শনিবার ৬ জুলাই দুপুর ২:৩০টার দিকে হাওরের করিমগঞ্জ উপজেলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান। এর আগে শুক্রবার ৫ জুলাই বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরের পানিতে নেমে আর উঠে আসেনি আবিদ। রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুবারকখিল গ্রামের হালদার খান চৌধুরী বাড়ির কলেজ শিক্ষক সরওয়ার জামান খানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। এদিকে উপজেলা ডাবুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হিঙ্গলা এলাকায় মাছ ধরার জালে আটকে ছিল একটি নির্বিষ অজগর সাপ। শনিবার সকালে রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম সাপটি বন বিভাগকে হস্তান্তর করেন। পরে বন বিভাগ কর্তৃপক্ষ সাপটি বনে অবমুক্ত করেন।